ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপল আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সবেকার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 তোমার কি মহিলাকে দেখে আমার মতো ভালো মানুষ মনে হয় সহজ সরল মনে হয় না তা তো জীবনও মনে হয় সেই জন্য বারবার বলছি যে থানায় যাও গিয়ে দেখো আসল বিষয়টা কি না আমি তো বলি আমার বাসা আসার জন্য তো আমি বলি কিন্তু আমার কথা তো শোনে না সে বলে যে টাকা না দিলে বলে সে আসবে না হাতে পাইলেও মনে হয় না বিউটি তোর দ্বারে আর আইবি আচ্ছা সুইটি বাড়ছে কখন বাসা থেকে ঘন্টাখানেক ওইবে কি আপনার লগে কথা হয় নাই কাবিনের টাকা দেওয়ার নিয়ম আছে কিনা বলেন অবশ্যই আছে তোমার হক এটা খবরদার টাকা না দেওয়া পর্যন্ত কিন্তু তুমি তাকে ধরতেও দিবা না আই মিন হাতও ধরতে দিবা না একবার যদি ধরে ফেলে মধু খাওয়া শেষ হলে 8 টাকা পাবা না ফাপড় বাচ্চ কি আপনি তো নিজেই আমার না করে দিয়েছেন সবকিছু করতে এখন আবার কি জন্য আসছেন দেখেন আমি খুব ঝামেলার মধ্যে আছি আমি খুব ফাপড়ের মধ্যে আছি এই ফাপড় থেকে আপনি আমার উদ্ধার করুন প্লিজ আমি কিভাবে আপনার উদ্ধার করব আপনি আপনার গ্যাং নিয়ে মজনুরে অ্যাটাক করবেন হাত পা ভেঙে দিবেন ও ডাইরেক্ট অ্যাকশন ঠিক আছে করা যাবে ডাইরেক্ট অ্যাকশন নিতে আমার পছন্দ আপনি এক কাজ করেন আপনার সাথে আমার নতুন করে কন্ট্যাক্ট করা লাগবে কি করছেন আপনি আগের টাকাই তো ফেরত দেন নাই আগের টাকা ফেরত দেবো কেন আগের টাকার খাত আর এখনকার টাকার খাত তো এক না সিজনের কাঁঠালের দাম আর অফ সিজনের কাঁঠালের দাম তো এক হইতে পারে না তাই না আচ্ছা বুঝছি আচ্ছা এখন নতুন কন্ট্রাক্টের জন্য কত টাকা লাগবে বলেন 50,000 50 আপনি মানে কি আপনি গয়না উদ্ধারের জন্য চাইলেন 50,000 টাকা আবার মজদুরের সাইজ করানোর জন্য চাইলেন 50,000 টাকা আবার এখনও চাইতেছেন 50,000 টাকা আপনি কি ডাটা সিস্টেমের মধ্যে 50,000 টাকা একদম মানে সিস্টেম করে বলেছেন নাকি শুনেন ভাই ব্যবসা তো আপনি করেন না ব্যবসাটা আমি করি আমার প্রত্যেকটা কাজের মিনিমাম রেট হলো গিয়ে 50,000 টাকা ওই যে ভাড়াটিয়া উদ্ধার করে দিছিলাম না উচ্ছেদ করে দিছিলাম না ওইখানেও আমি 50,000 টাকা নিচ্ছি মিনিমাম রেট আর আপনি তো আমার পুরো টাকা দেন নাই মিয়া আপনি আমার দুইটা কাজের জন্য অ্যাডভান্স দিচ্ছেন 20-40,000 টাকা তারপরে যাইসা কাজ দুইটা ক্যান্সেল করে গেছেন ওইখানে যে আমার 60,000 টাকা লস হয়েছে সেটা কে বলবে না ঠিক আছে বুঝছি মজদুরের হাত পা ভাঙবে তো এই জন্য আমি 20,000 টাকা অ্যাডভান্স আপনার দিতেছি না আমি আপনার কাজ করবো না 20,000 টাকা আমার 50,000 টাকা দিতে হবে কেন আপনার অ্যাডভান্স রেট তো 20,000 টাকাই দেখেন আমার অ্যাডভান্স রেট ছিল 20,000 টাকা আপনি পরপর দুইটা অর্ডার দেওয়া অর্ডার মাঝপথে ক্যান্সেল করছেন না তো আপনার সাথে কোনো কাজ করা এখন আমাদের নীতিগতভাবে ঠিক হবে না এটা ব্যবসার জন্য লস আত্মা ভাঙ্গা দুলাপানা খেয়ে দিবেন এটা নীতিগত কাজ আচ্ছা ঠিক আছে যান আপনি 50,000 টাকা দিতেছি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আপনি যে কাজটা এখন আমি দিব সেই কাজটা 24 ঘন্টার মধ্যে আপনার করতে হবে আপনি যদি 24 ঘন্টার মধ্যে সেই কাজটা করতে না পারেন তাহলে ওই টাকাটা আমি যেটা দেবো ওটা আমাকে ফেরত দেবেন আপনি আমার লাগে ফাপড়লাম সরি এছাড়া আমার কোনো উপায় নেই আর সব কিছুরই তো একটু মেয়াদ থাকে তাই না আমরা বাঙালি মেয়েরা নিজেদের সিল নিজেরাই মেয়েরা নিতে পারি এইটার জন্য আমাদের কোনো মেয়াদের দরকার হয় বুঝছেন তারপরেও জান আপনার কাজ আমি করবো দেন টাকা দেন আজকে করবো 24 ঘন্টার মধ্যে করবো না এত টাকা তো আমার সাথে নাই চলেন বুঝে গেছি আপনাকে আচ্ছা ঠিক আছে দিয়েন তো আগের প্রজেক্ট দুইটা কি বন্ধ থাকবে নাকি ওই দুইটা আবার নতুন করে শুরু করবো অবশ্যই নতুন করে শুরু করবে তবে ওই দুইটা কাজ সাকসেস হওয়ার পরে ঠিক আছে রাজি চল আরে রাখেন খাবার দিচ্ছি না খাইয়া খাই যাই বুঝলাম না মহল্লার মধ্যে দুইটা বিয়ে হয়ে গেল অথচ আমরা একটা বিয়ে খাইতে পারলাম না এটা কোনো কথা হ্যাঁ ঠিকই তো কেমনে ঠিক হইলো দুইটা বিয়ে যে হয়েছে এই দুইটা বিয়ে কি খাওয়ানোর কোনো পরিস্থিতি আছিল উচ্চরিতর বিয়ে এই টাইপের বিয়ে হচ্ছে উচ্চরিতর বিয়ে ঠিক আছে কিন্তু তারপর একটা কথা আছে
যদি ইচ্ছা করতো বুদ্ধ ভাই খাওয়াইতে পারতো, কিন্তু হ্যাঁ তো টাকারও পাব নাইকা, হ্যাঁ খাওয়াই নাইকা, হ্যাঁ চাইলে কিন্তু এলাকার ভিতরে একটা সমাবেশ করে খাওয়াইতে পারতো। আরে দাওয়াত দিতে একটা সপ্তাহ মিনিমাম টাইম লাগে। আর অনুষ্ঠান করতে আবার কি সময় লাগে? আর একটা রেস্টুরেন্ট বাউ করবো, রেস্টুরেন্টে যাবো আমরা সবাই খামো টামো, ঠিক আছে, তারপর হ্যাঁ বিল দিয়ে দিব, শেষ আয়া বলবো। এটা কিন্তু সত্যি কথা। আরে সবার যে দাওয়াতটা দিব, তো বাসায় যাওয়ার সময় যদি নাও পায়, ফোন দেওয়ানোর জন্য তো একটা সময় লাগবো নাকি? না তাও লাগবো না? আরে বাইরে যদি ফোন করতে এত সময় লাগে, তাই আমগো দায়িত্বটা দেবো, আপনার দায়িত্বটা পালন করতাম। তো তুই কি হ্যাঁ সব আত্মীয় স্বজন চিনস? হ্যাঁ আত্মীয় স্বজনের কথা কইছে কেনা? কইছি আমগো মহল্লার কথা, মহল্লার মানুষের আমরা দাওয়াত দেওয়ার ব্যবস্থা করে দেবো। মহল্লার সব মানুষের লইয়া একটা অনুষ্ঠান করতে একটা সপ্তাহ টাইম লাগবে। আরে বাইরে আমার কাছে দায়িত্ব দিলাম, এক সপ্তাহ আমার লাগতো না, আমি সিস্টেম করে দিতাম। তোমার কাছে কি সবার ফোন নাম্বার আছে যে তুমি সিস্টেম করে দিতা? আরে ফোন নাম্বার লাগে নাকি? বালাগের ভিতরে একটা মাইক নিয়ে ঘুরতাম, যে কথা বুদুল ভাই দিয়া এই রেস্টুরেন্টে আপনারা সবাই আপন। এটা কিন্তু একটা ভালো আইডিয়া। এর থেকে ভালো আইডিয়া আছে। একটা রেস্টুরেন্ট বাউ করতাম, যেটা কাচ্চি মাচ্চি বেছে বাসায় বাসায় দেখতাম, যারা যারা পরিচিত এগোবাইতে পার্সেল পাঠিয়ে দিতাম আর দোল হয়ে যেতাম। তুই এত বুদ্ধি লিয়ে ঘুমাস কেমনে? আর বুদ্ধি ঘুমাই মানে যে ক্যাপ করে ঘুমাই, বুদ্ধি যায় না থাকে এমনি, আর ডিম খাই। আচ্ছা তোমরা যে খালি বদুল ভাইয়ের বিয়ের খাওয়ানোর কথা বলতেছো, মজনু ভাইয়ের বিয়ের কথা তো কেউ বলতেছো না। ওই যে কিয়ামতের পরে মরবো, আয়া পড়ছে। ভাই আসসালামু আলাইকুম। কি খবর তোর? কি খবর মানে এলাকার ভিতরে দুইটা ভাই বাজারের বিয়ে হয়ে গেল, কোনো দাওয়াত পেলাম না। ওই যে যার যে ধান্দা, হালায় খাওয়ানোর ধান্দায় আছে। আরে দিমু বেটা, মাত্র বিয়ে করছি, শুক্র 8 দিন, একটু সময় দে, সব অ্যারেঞ্জ করি। তো ভাই ওইবারে সবাই কি আপনার মাইনা লইছে? কি রে এটা আবার কি কইলো? মাইনা নিব না গেলি, আমি কি না মানার মতো পাত্র? হ্যাঁ তোরা প্রিপারেশন নে, অনুষ্ঠানে মজ মাস্তি হইব, নাচা গানা হইব, খানা পিনা হইব, সব হইব, প্রিপারেশন নে, বুঝছস? মানে আমারটা তো গেল, বদরুল ভাইয়ের প্রোগ্রামের কি করবি? হ্যাঁ এর বিয়ের দাওয়াত খাবি না? বদরুল ভাইয়ের কি সমস্যা? একটু আগে সুইটির লগে দেখা হয়েছিল, বদরুল ভাই সুইটির কাবিনের টাকা দিতে চাইতেছে না, যে কারণে সুইটি বদরুল ভাইয়ের হাতও ধরতে দিতেছে না। দিব কিনা আল্লাহ জানে। এই কথা কি আপনার সুইটি নিজে কইছে ভাই? সুইটিই কইছে আর কি, একটু ঘুরায় পেঁচায় কইছে। তোর তো অবাক হওয়ার কি আছে? তুই মনে সুইটি চিনস না? সুইটি যে বদল করে বিয়ে করতে রাজি হয়েছে, এমনি হয়েছে 10 লাখ টাকা এই যে দেনমোট দিব, তার লেগে রাজি হয়েছে। বদরুল ভাইয়ের কাছে 10 লাখ টাকা কোনো ব্যাপার? সে তো চাইলে 10 লাখ টাকা দিয়ে দিতে পারে, তার কাছে তো 10 লাখ টাকা কোনো ব্যাপারই না। এখনো তোরা বদরুল মিয়ার ফাপরে বিশ্বাস করস? হালার পুত্র তো একটা টাউট দেই, সে কাবিনের টাকা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়বো। বুঝছি, এই কারণে সুইটি বদলুকে বাসায় চায় নাই। এইটাই তো কারণ, আর কি? আচ্ছা এই যে বদরুল মিয়া যে আমগরে $4 লাখ একটা ফাপড় দিছে না? আমরা কিন্তু তার ফাপড়ে ফাড়াইতে হবে যদি চাই। অবশ্যই পালাম। কি মিস করা যাবে না? আরে সুইটি তুমি কই গেছিলা? মার্কেটে। মার্কেট একলা? একলা নাকি দোগলা দেখতে পাচ্ছ না? না মানে তোমার সাথে তো এখন বদরুল ভাই থাকার কথা। বদল করে দেবে মার্কেট? সে তোমার টাকাই দিচ্ছে না। তোমার টাকা দিচ্ছে না মানে বদরুল ভাই তোমার কাছ থেকে টাকা ধার নিছে? আরে তো ধার দেবো কেন, আমার দেনমোহরের টাকা। ও আচ্ছা আচ্ছা, এই ভালো কথা। তুমি তো বদরুল ভাই 10 লক্ষ টাকা দেনমোহর ছিল না? হ্যাঁ একদম ঠিক আছে। 10 লক্ষ টাকাই নিবা, 1 টাকাও ছাড় দিবা? ছাড় দেবো কেন, এটা তোমার অধিকার। অবশ্যই তোমার অধিকার। তুমি তার কাছ থেকে পাই করে প্রত্যেকটা টাকা গুনে নিয়া তার ইচ্ছা করে ছেড়ে দিতে পারো। ছেড়ে দেবো কেন? তার সাথে তোমার সংসার করার কি দরকার? আরে পাগল, তোমার সাথে কি তার যায়? তোমার যা বয়স, তোমার যা স্ট্যাটাস, তোমার যা সৌন্দর্য, তার যা বয়স, সৌন্দর্য, স্ট্যাটাস একেবারে যায় না, চাই না। তোমরাই তো সেদিন জোর করে ঘটনাটা ঘটাই দিছো। আর তোমরা বলতে মানে আমি কিন্তু না, আমি তো প্রাণপণে চাইছিলাম ঘটনা যেন না ঘটে, কিন্তু সবার সামনে তারা নিজেকে বলতে পারি না, বুঝছো না? যাই হোক, 10 লক্ষ টাকা নিয়ে তুমি তারা ছেড়া দাও, ভালো হবে। কি ভালো হবে? ভালো হবে বলতে মনে করছে মানে যে কোনো সম্পর্কেরই তো একটা উত্থান পতন, জোয়ার ভাটা থাকে। আমাদের রিলেশনটা আবার গুন্ডা হইলো, এখন ওদের ভাটা চলতেছে, আমার জোয়ারটা আসছে, মাঝখান দিয়ে তুমি 10 লক্ষ টাকা পেয়ে গেলে। আচ্ছা আপা এখন ফোন করতেছেন, তুমি যাই একটু পরে যাবো। অবশ্যই যাও, কিন্তু শোনো ওই বদরুলের পাটটা চুকায় ফেলো আর আমি তোমার অপেক্ষায় থাকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনাকে দেখে তো ভালো আছেন বলে মনে হয় না। কেন? আপনার মেয়ে মাত্র বিয়ে দিলেন, তাও আর্লি বিয়ে। আপনার চেহারা থাকা দরকার তরতাজা ও সতেজ, কিন্তু এখন দেখতেছি আপনার চেহারার মধ্যে একটা ছাপ পড়ে গেছে, বয়স্কর ছাপ।
তাতে আপনার কি সমস্যা ভাই? কি বলেন, সমস্যা কি বুঝতেছেন না? প্রথম সমস্যা হচ্ছে আমার বয়সী লোকজন আপনাকে কি বলে ডাকবে? চাচা বলতে অস্বস্তি লাগে, ভাই বলতে অস্বস্তি লাগে, আবার এই দুইটার মাঝামাঝি কিছু বলাও যায় না। এই ভাই, আপনারা কিচ্ছু বলা লাগবে না, চাচা মামা খালু ফুপা কিচ্ছু কওয়া লাগবে না। আপনারা কি এগুলো কলা ডাকছি আমি? ডাকি নাই তো, যান। আপনি রাগ করেন না, আপনাকে আমি একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য আসছি। কি ভালো পরামর্শ? আমার রাশিয়া হার্বাল কোম্পানিতে এমন কিছু যুগান্তকারী ওষুধ আছে যা রাখবে আপনাকে চিরসবুজ। আপনি সহজে বুড়ো হবেন না এবং বার্ধক্যর ছাপও পড়বে না। ভালোই কইতেছেন ভাই, তাহলে সারা দুনিয়ার বুড়ারা এই ওষুধ খেয়ে তাজা হয়ে থাকতো, বুড়া হইতো না কেউ। হ্যাঁ খায় তো, আপনি দেখেন না চীন, জাপান, আমেরিকা, কানাডার লোকজন কত তরতাজা। 90 বছর বয়সে মনে হয় তাদের বয়স 25। আপনাকে একটা গোপন কথা বলি, আমাদের দেশের নায়ক নায়িকারও আমার ওষুধ খায়। দেখেন না 50 থেকে 60 বছর বয়সে ওরা নায়িকার পাঠ করতেছে, 70 বছর বয়সে নায়কের পাঠ করতেছে। কিভাবে করতেছে বুঝছেন? একমাত্র আমার কোম্পানির হার্বাল ওষুধ খাইয়া। আপনাকে কি একটা ফাইল দিব? কই আপনার ফাইল কই? আমি এখন সাথে আনি নাই, আপনি অর্ডার করলে আমি নিয়ে আসবো। দাম কত? দাম বেশি না, খুবই সামান্য। সবাই তো সব কিছুর কদর বুঝে না। তাছাড়া দেখলাম ভাবি আপনার উপর খুব খিটমিটে। ভাবিকে সন্তুষ্ট করার সেই সমাধানও আমার কাছে আছে। কি সমাধান? ভাবিকে খুশি করার ওষুধ একটা ফাইলই যথেষ্ট। এই আপনারা কি আমি বলছি যে আমার এই সমস্যা লাগবো? বলেন নাই, কিন্তু ভাবির সাথে আপনার কথাবার্তা শুনে আমি বুঝতে পারছি কোথাও একটা ঘাটতি আছে। তবে এই বিষয়টা কেউ স্বীকার করতে চায় না। ভাই এই ওষুধ আমার লাগবে না, আপনি জানতে চান? ভাই একটা ওষুধ দেই, জীবনে কোনোদিন বুড়া হবেন না, চেহারা থাকবে চিরসবুজ। ভাই ফালতু কোনো, আমি বুড়া হইলাম তাতে আপনার কি? জানেন থেকে কিছু লাগবে না আমার, জান। ওষুধটা বিক্রি করতে পারলাম না। হ্যালো, কি খবর শাওন? খবর তো ভালো। একটু আগে মজনু ভাইয়ের সাথে কথা হইলো, বললো তোমাদের রিসিপশন নাকি খুব তাড়াতাড়ি। তা তো হবেই। আচ্ছা, তোমাদের ব্যাপারটা কি বাসায় মেনে নিছে? মেনে না নেওয়ার কি আছে, কেন নিবে না? মিলি আপা, শোনো, আমার বাসায় কারো কোনো আপত্তি নেই, শুধু ঘটনাটা না জেনে হয়েছে তাই সবাই একটু রিয়েক্ট করছে। এসব বাদ দাও। আচ্ছা, বদরুল ভাইয়ের খবর কি? তার অবস্থা তো শোচনীয়। কেন? আরে তোমার বান্ধবীরে বিয়ে করছে, শোচনীয় হবে না? শোনো, তোমরা খুব ভালো করে জানো সে কিভাবে আবার বান্ধবী হয়েছে। মিলি আপার সাথে পড়তো, ফেল করতে করতে সে আমার ক্লাসে এসে ঠিকেছে। আরে সেটা তো জানি, তাহলে কেন আমার বান্ধবী বললাম? আচ্ছা বাদ দাও। শোনো, বদরুল ভাই তো খুব বিপদের মধ্যে আছে। তোমার বান্ধবী বলছে কাবিনের টাকা না পাইলে নাকি বদরুল ভাইয়ের বাসায় আর ব্যাক করবে না। হয়তো বদরুল ভাইকে বিয়ে করেছে টাকার জন্য। একদম ঠিক বলছো। আমার তো ধারণা টাকা পাওয়ার পরও সে বদরুল ভাইয়ের কাছে ব্যাক করবে না। কেন? কেন আবার কি? তোমার বান্ধবী কি বদরুল ভাইয়ের কাছে থাকার মতো মেয়ে নাকি? বদরুল ভাই বিদেশ থেকে অনেক কিছু আনছে, এইটা শুই না সে বদরুল ভাইয়ের বিয়ে করছে। আর এগুলো তো সবই ফাপড়। ফাপড় দিয়ে তো বদরুল ভাই বেশি দিন তোমার বান্ধবীর আটকে রাখতে পারবো না। আমার মনে হয় বদরুল ভাই এটা বুঝছে, এই কারণে সে একটু আপসেট। এখন আপসেট হয়ে লাভ কি? যখন সবাই মিলে বিয়েটা করাচ্ছিল তখন তো কোনো আপত্তি করেনি। আর আমি যতটুকু জানি সে রাজি হয়ে বিয়েটা করেছে। হ্যাঁ, তখন তো বদরুল ভাই সুইটিরে ঠিক মতো চিনে নাই। আপনি যা চাইছেন সেটাই, কিন্তু কাজটা কখন করতেছেন? শুভ কাজে তো দেরি করতে হয় না, যত দ্রুত সম্ভব শুরু করে দিয়ে এখনই শুরু করি, কি বলেন? হ্যাঁ অবশ্যই। তাইলে তাকে একটা কল দিই মেসেঞ্জারে, না? হ্যালো, কেমন আছেন মজনু? জি ভালো আছি। আপনার সাথে তো কতদিন ধরে শুধু চ্যাটিং হচ্ছে, তাই আজকে ভাবলাম একটু কথা বলি। আপনি ডিস্টার্ব হননি তো? না না, ডিস্টার্ব হই নাই। আপনি কি আমাকে কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, বলতে তো চাচ্ছিলাম, কিন্তু সব কথা তো ফোনে বলা যায় না।
আপনার সাথে তো আমার এমন কোনো কথা নেই যেটা আপনি আমাকে মোবাইলে বলতে পারবেন না। আপনার তো ধারণা ছিল আপনি একটা ফেক আইডির সাথে কথা বলছেন, দেখা হলে অন্তত সেই ধারণাটা তো চেঞ্জ হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবো বলেন। ঠিক আছে, আপনি যদি ফ্রি থাকেন আপনি এখনই চলে আসেন, আমি আপনাকে অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি। ঠিক আছে। আসবে 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 তো? আসবে তো অবশ্যই, বললো তো আসবে, আপনার সামনেই তো কথা বললাম। কোথায় আসবে? কোথায়? যেখানে আমার মেয়েরা তাকে সেফলি হাত পা ভাঙতে পারবে, এখানেই আসতে বলছে। হ্যাঁ আপা বলো। এই তোরা করে আমরা এই তো বাসার থেকে বের হচ্ছিলাম। আয় শোন, এই যে 7 নম্বরের দিকে আয় তো একটু, আমি আসি এখানে, হকি স্টিক লয়ে আসিস 2টা। কাউরে মারবা নাকি? আয় তারপর কইতেছে আয়। আচ্ছা আপা ঠিক আছে, অপেক্ষা করো, আসতেছি। আই চল। কেন শুনলি না ফোনে আপা বললো একজনে ঠ্যাঙ্গাইতে হবে? চল। আপনার ফাইটারও রেডি। কাজ হবে তো? খামা খাই টেনশন নেন মিয়া, কাজ না হলে আপনি আপনার টাকা ফেরত নিয়েন, এত টেনশন করেন না তো। আসেন। হ্যালো। কাল তো রাগ করে ফোন রেখে দিলি, ভাবছিলাম তোর পরে ফোন করব, কিন্তু আমি নিজেই পরে ব্যস্ত হয়ে গেছি, পরে আর তোকে ফোন করা হয় নাই। যাই হোক, একটু আগে তোর মজনু ভাইয়ের সাথে দেখা হয়েছিল। সে কি তোর সাথে? আরে না, দেখা হয়েছিল একটু আগে। তোর কি মনে হয় তোর জামার সাথে আমি প্রেম শুরু করে দিছি? তুই চাইলেও সে তোর সাথে প্রেম করবে না, এটা আমি ভালো করেই জানি। আর তুই তো চেষ্টা করেছিলি। তুই এত ভালো কি করে জানিস বলতো? তুই কি তার সাথে প্রেম করছিস? তার সঙ্গে তো প্রেম করছে তোর বউ। দেখ সুইটি, তুই একই প্রসঙ্গ আবারও টানতেছিস। কেন ফোন দিছিস সেটা বল। আরে এমনি ফোন দিছি, আমারে তো পোলাপান কট খাওয়া বিয়ে দিয়ে দিছে। তোর ঘটনা কি, মানে কেমনে কি, নাকি তলে তলে আবার? তলে তলে কি? হ্যাঁ, কি বলতে চাইতেছিস? দেখ, তার সাথে আমার বিয়ে লেখা ছিল, তাই আমার বিয়েটা হয়েছে এখানে। ও আচ্ছা, তো তোর বিয়ের কাবিন কত? কাবিনের খবর জেনে তুই কি করবি? আরে কি আর করবি, এমনি জানতে চাইলাম আর কি। আমার কাবিন করছে হচ্ছে 10 লাখ। এখন মনে হচ্ছে না কম হয়ে গেছে, 20-25 লাখ করলে ভালোই, তাই না? তোরটা কত রে? তোর এসব একদম জানতে হবে না। মজদু ভাইয়া তোরে কতই দিবে, বড় জোর 1-2 লাখ দিবে। দেখ সুইটি, আমার কাবিন টাবিন এত কিছু নিয়ে না তোকে ভাবতে হবে না, তুই তোরটা নিয়ে ভাব। আমি তো আমারটা নিয়েই ভাবি। আজকের মধ্যে আমার কাবিনে 10 লাখ টাকা দিয়ে দিতে গেছে। কি মনে দিয়েছে জানিস, মেয়েদের না বিয়ে হলে লাভ আছে। সবাই না তোর মতো লাভের চিন্তা করে না বিয়ে করে না। ব্যস্ত আছি, রাখ। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। সুইটি কেমন আছো? আমি কেমন আছি সেটা জন্য তুমি কি করবা? কি বললা তুমি এটা বলো? হ্যাঁ আমরা মানলাম তোমার সাথে ঝড়ঝাপটা গিয়েছে। আচ্ছা শীতকালে কি বৃষ্টি পড়ে না? পূর্ণিমার রাত্রে কি মাঝে মধ্যে মেঘ আসে না? এই জন্য কি সম্পর্কটাকে তোমার আর আমার কি নষ্ট হয়ে যাবে? এটা বলো তুমি। আর ঘটনা যাই ঘটুক, মানে তুমি আমি তুমি, আমরা কি একজন আরেকজনকে ভুলে যেতে পারো বলো? তুমি কি জন্য ফোন করছো সেইটা বলো। না এমনি ফোন দিলাম, মন টন খারাপ ছিল তোমার বিয়ের পরে, তার ফোন টোন দেই নাই। শুনলাম তুমি নাকি বদুল ভাইয়ের কাছে আর যাবা না। কেন, মহল্লার মানুষ নিয়ে তো জোর করে আমার বিয়ে দিছো, এমনকি জোর করে তার বাসায় তুলে দিয়ে আসবা? দেখো তুমি শুধু শুধু ভুল বুঝতেছো, তখন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছি আর কি। আর আমি তো মনে মনে চাইছি তোমার বিয়েটা জানি না হোক, কোনোভাবেই আটকানো যায় কিনা। কিন্তু তুমি যখন নিজ থেকে বলে ফেলছো তুমি রাজি, তখন তারা আমার কিছু করার থাকে না। ওই সময় যদি বলতা মানে আমি বদুল ভাই ছাড়া অন্য কাউরে বিয়ে করুন, তুমি আমার কথা বলে আমি তো ওই টাইমে তোমার বিয়েটা কিনে ফেলাই। এখন তুমি তো পরিস্থিতির শিকার হয়ে গেছো, এখন তার কি আমি সময় কিছু বলা যায়? তুমি বলো। ওই জন্য আমি যদি বলি না জিনিসটা আমি কাল বিরয় যাই না। তুমি যে একটা ডিসিশন নিছো, হ্যাঁ তুমি যে একটা বুদ্ধিমতী মেয়ে এটা প্রমাণ দিছো। তুমি যে ফাপড় মাছ বদুলের কাছে যাইবা না, এটা একটা ভালো কাজ করছো। হ্যাঁ মানে ওর একটা শিক্ষা হয়েছে শয়তানের বাচ্চার। আমি যাবো না সেটা তো একবারও বলি নাই, একটা ঝামেলা আছে। কি ঝামেলা? সে তোমার টাকা দিচ্ছে না। তোমার টাকা? সে কি তোমার কাছ থেকে টাকা ধার নিছিল? আরে দূর, আমার কাবিনের টাকার কথা বলছি আমি। তোমার টাকা নিতে হইব, তুমি 10 লাখ টাকা তার ধরছিলে না, একদম ভালো হয়েছে। হ্যার মতো ফাপড় মাছ একটু ছাড় দেন যাবো না। ছাড় দিব কেন? এটা আমার অধিকার।
তুমি হের কাছ থেকে 10 লাখ টাকা নিবা, একটা টাকা কম নিবা না, পারলে 2-1 লাখ বেশি লইবা, বুঝছো? তারপর তুমি কিন্তু ওরা ছেড়ে দিতে পারো। কেন কেন বুঝো না? মানে তার সাথে কি তোমার সাথে যায়? আচ্ছা মনু, তুমি মোকে একটা সত্য কথা বলবা? কি সত্যি কথা বলেন? তোমাকে বদরুল্লাহ মানুষটা কেমন তোরা? বদরুল ভাই মানুষটা কেমন সেটা জেনে কি করবেন? আপনি মানুষটা কেমন সেটা বলেন। আমার রাজি অরাজির তো ব্যাপার না, মিলির মা রাজি না হইলে তো কোনো লাভ হবে না। বলছিলাম কি, আমরা গার্জেনরা সবাই মিলা বৈশা এর একটা সিদ্ধান্ত নিলে ভালো হইতো আর কি। না না, আমি কিন্তু আবার খুন খারাপের মধ্যে নাই, খালি হাত পা ঠিক মতো একটু একটু মানে মচকাই দিবেন। আপনি চিন্তা করেন না বস, আমরা হাত পাই ভালো, আমরা এই ব্যাপারে অনেক এক্সপার্ট বলতে পারেন। না তোমরা এক্সপার্ট বলতেছো ঠিক আছে, কিন্তু আমার সন্দেহ হইতেছে কিন্তু। Hey, Fapalosh! I don't know what is right or wrong. I don't hear a fault that took the hope the long. Do you know? I'm a Fapor bad. I'm a Kandi man today, should do fuck awad. Gori Tanda Bajikar, Shaji Bad Bari. Tai Amai Jana Joruri, Dorkari. Let me know, who the hell you are. Here I am, on Game Over. Fapor.